ম্যানেজার সাহেব বললো তেল নাই, তো আমাদের বিশ্বাস হয়েছিল না। এই কারণে আমরা তেলের দুইটা হাউস চেক করলাম, অকটেন পেট্রোলের। পর্যাপ্ত পরিমাণে ডিজেল আছে, আপনারা ধান খেতের জন্য ডিজেল নিতে পারবেন, কিন্তু অকটেন পেট্রোল নাই। না আসা পর্যন্ত পারলাম না। আমরা জনগণের হাউসে চেক করলাম, হাউসে তো তেল নাই। তো যেটুকু তেল আছে 100 লিটারের মতন, ওটা তো থানা আছে, ফায়ার সার্ভিস আছে, ইউনো অফিস আছে, এদের জন্য তো লাগবে। তো কাজে তেল নাই। আমি এখানে তেল নিতে আসছি পেট্রোল পাম্পে। অবস্থায় এভাবে কোনো তেল এখানে নাই। এখন কি করার, আর ঘুরে চলে যাচ্ছি। খুব তেলের সমস্যা হচ্ছে, চলাফেরা করা অসুবিধা হচ্ছে আমাদের। এবং সামনে ঈদ, রোজা রমজানের সময় অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে এই তেলের জন্য। তেল কি কোথাও পাওয়া যাচ্ছে না? তেল কোনো জায়গাতেই পাওয়া যাচ্ছে না। প্রত্যেকটা পেট্রোল পাম্প থেকে অনেক মোটরসাইকেল ঘুরে আসতেছে, এই যে আমিও ঘুরে চলে যাচ্ছি। আমাদের পেট্রোল পাম্পে আপাতত স্টক আউট। আমাদের পেট্রোল পাম্পে ডিপো থেকে তেল না পৌঁছানোর কারণে, আমাদের স্টক আউট হয়ে যাওয়ার কারণে আমাদের আপাতত পেট্রোল এবং অকটেন বিক্রয় বন্ধ আছে। ডিজেলের স্টক থাকা সাপেক্ষে আমরা বিক্রয় প্রকাশ হয় নাই, ফলে আমাদের পূর্বের দামেই তেল বিক্রয় হচ্ছে এবং পরবর্তী গেজেট না প্রকাশ হওয়া পর্যন্ত নির্দিষ্ট দামেই বিক্রি হবে। সাধারণ মানুষের কষ্টের সাথে সাথে আমাদেরও কষ্ট হচ্ছে, কারণ সাধারণ মানুষ এসে বিভ্রান্তির মধ্যে পড়তেছে এবং তাদের সমস্যার সম্মুখীন হওয়ার ফলে তাদের সময় অপচয় হচ্ছে, আবার আমাদেরও ব্যবসায়িক কার্যক্রমে বাধাগ্রস্ত হচ্ছে। আমরা এর সরবরাহটা স্বাভাবিক হোক, আমরা জনগণের সাথে ব্যবসা করতে চাই এবং খুব দ্রুত সমাধান হোক, এটাই চাওয়া।